আপনার সন্তান কোরআন কিভাবে পড়া লাগে জানে না, আপনার সন্তান ফরজ সালাত কিভাবে পড়া লাগে জানে না, এর জন্য সমস্ত দায়ভার সেই পিতামাতা। আমাদের দেশে পুলিশের প্রয়োজন আছে, আমাদের দেশে আর্মির প্রয়োজন আছে, আমাদের দেশে র্যাব বিডিআরের প্রয়োজন আছে, ডক্টরের প্রয়োজন আছে, শিক্ষকের প্রয়োজন আছে, কিন্তু আপনি সবার আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন। এটা আপনার জন্য ফরজ। আপনি কোরআনের শিক্ষা দেন, দেওয়ার পরে পৃথিবী কেন সারা বিশ্বের সব থেকে বড় ডিগ্রি দিলে আপনার ছেলে মেয়েকে করেন, কোনো আপত্তি নেই, কিন্তু তাকে যদি আগে আপনি কোরআনের শিক্ষা দিতেন। এই যে কয়েকদিন আগে পহেলা বৈশাখ গেল, দেখলেন না? ওয়াজ করলাম, আলোচনা করেছে পহেলা বৈশাখ। যে কোনো কারণে ওই দিনে, এই পহেলা বৈশাখের দিনে যে কোনো কারণে, যে কোনো উদ্দেশ্যে আমি রংপুর শহরে ঢুকছিলাম। আল্লাহর কসম করে বলতেছি, যাহা বলবো সব সত্য বলবো। আমি যখন রংপুর শহরে ঢুকলাম এবং আসতেছি, যে দৃশ্যগুলো আমার চোখে বললো এটা কখনো মুসলমানের দেশ হতে পারে না। এই বাংলাদেশ নাস্তিকের দেশ হয়ে গেছে, হিন্দুর দেশ হয়ে গেছে। এমন কোন ছেলে নাই, এমন কোন মেয়ে নাই যে তারা বেহায়াপনা পোশাক পরিধান করে, মাথায় কোনো কাপড় নাই, তারা সুন্দর অবাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যত বিশ্ববিদ্যালয় আছে, যত স্পট আছে, সমস্ত স্পটে তারা বেহায়ার মতো ঘোরাফেরা করতেছে। এই সন্তানগুলো কার?